এই ইব্রাহিম আলাইহিস সালাম, ফেরেশতারা বলতেছে, আয় আল্লাহ, আপনার ইব্রাহিম মেহমান ছাড়া একদিনও এক ওয়াক্ত খাবার খায় না, দেখেন যদি যেই ওক্তে মেহমান না পাইব ওই ওক্ত দেখেন নিজে নিজে খায়। তখন আল্লাহ বলতেছে, ফেরেশতা না, আমার খলিল, আমার পয়গম্বর ইব্রাহিম কখনো মেহমান ছাড়া খায় নাই, খাবেও না। সুবহানাল্লাহ বলেন। বলতেছে আজকে তাইলে একটা পরীক্ষা হয়ে যাক। ফেরেশতাদেরকে পাঠায় দিল। ইব্রাহিম আলাইহিস সালাম উক্ত হয়ে গেল, কিন্তু কোথাও কোনো মেহমান পাইতেছে না। অনেকক্ষণ অপেক্ষা করার পরে ঘর থেকে বাহির হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বাহির হয়ে ঘর থেকে বাইরে খুঁজতে শুরু করলেন। খুঁজতেছেন কাকে মেহমান বানানো যায়। যাকে পায় তাকে ধরে একটু মেহমানদারির জন্য আশা করে, প্রস্তাব দেয়, কিন্তু অনেকেই নাফার করে দেয়। কিন্তু কিছু ফেরেশতা যারা মানুষ রূপে আগন্তুক, আল্লাহ তাআলার পয়গম্বর খলিলের সাথে দেখা হয়ে গেল। সালাম বিনিময়ের পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, এই আগন্তুক ভাইরা, আমার জীবনে আজকের আগে তোমাদেরকে আমি দেখি নাই, এই এলাকায় তোমাদেরকে আমি দেখি নাই, তোমাদেরকে আমি চিনি না। তবে হ্যাঁ, আমি তোমাদেরকে একটা প্রস্তাব দিতে চাই যে আমার সাথে কি তোমরা মেহমানদারি করবা নাকি? সুবহানাল্লাহ বলেন। আমার সাথে কি তোমরা মেহমানদারি করবে নাকি? তারা মাথা নাড়িয়ে সায় দিলেন যে ঠিক আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে নিয়ে আসার পরে সে সবাইকে সুন্দর করে খানা পরিবেশন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে প্লেটের মধ্যে খানা নিলেন, খানা খাবেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন মেহমানরা কেউ খানা খায় না।